আর হ্যাঁ বন্ধুরা, এইখানকার এত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর, ছেড়ে যেন যেতে ইচ্ছা করছিল না। আর আমরা দাঁড়িয়ে আছি ঝড়খালির পুরো শেষ প্রান্ত। তনু এই যে নৌকায় উঠেছি, খুব ভালো লাগছে। আপনাদের সকলের সেই অপদুর্গার কথা মনে আছে? মাঠ পেরিয়ে প্রথমবার রেলগাড়ি দেখতে পাওয়ার আনন্দ, তেমনই অনুভূতি আজ আমি ভিডিও বানাতে এসে পেলাম। হ্যাঁ, আমি বিপ্লব। আমি যাদেরকে নিয়ে আজকের ভিডিও বানাতে এসেছি, একজন সাথী আর একজন তনু। তাদের জাহাজ দেখে কি আনন্দ দেখুন। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো আজকের আমরা চলে এসেছি নতুন একটা নদীর পাড়ে। নতুন বলতে আমিও নতুন, হয়তো আপনাদের বিপ্লব বাবু অনেকবারই এসছেন। আর আমার এই নতুনত্বটা আজকে তনুর জন্যই হয়েছে। তনুকে বারবারই বলছিলাম, তনু আমাদের আগের একটা নদীর পাড়ে যাওয়ার ভিডিও প্রচুর দর্শক বন্ধু দেখেছে এবং তাদের খুব ভালো লেগেছে। তো তনু বললো, চলো বৌদি আরেকটা জায়গায় তোমাকে আজকের আমি নিয়ে যাব। তো তনু নিয়ে এলো একটা জায়গায়, আর সেই সঙ্গে দেখুন আমার পেছনে একটা জাহাজ যাচ্ছে নদী দিয়ে, খুব সুন্দর লাগছে। আর এই যে আরেকটা চলে গেছে, পরপরই দুটো যাচ্ছিল, একজন একটু এগিয়ে গেছে, একজন পিছিয়ে গেছে। ওরা ধীর গতিতে যাচ্ছে নদীর বুক দিয়ে, আর প্রচন্ড ঢেউ হচ্ছে, ঢেউগুলো পাড়ের বুকে পুরো আছড়ে পড়ছে। আর ওই যে দেখছেন নদীর পাড়ে ছোট্ট ছোট্ট নদীর মধ্যে যে কালো কালো একটা জিনিস দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে প্রচুর নৌকা। এখন পূর্ণিমার সময় ভরা কোটাল, এই সময় প্রচুর মাছ শাক পাওয়া যায়। এটা আমরা যারা নদী মাতৃক অঞ্চলে থাকি তারা প্রত্যেকেই জানি। আর সবার মনের মধ্যে একটা আশা থাকে, যারা এই নৌকায় মাছ ধরতে যায় তারা এই আশাটাই নিয়ে যায় যে পূর্ণিমা বা ভরা কোটালে একটা মাছ, ভালো মাছ পাবে তারা। তো সেই নিয়ে আজকে প্রচুর জেলে বন্ধুরা কিন্তু নদীতে এখনো আছে। আর ওরা এই টাইমটায় প্রায় 10-12 দিন মতো নদীতেই থাকে। তনু, তুই যে এই জায়গায় এনেছিস, আমার এত ভালো লাগছে, কি বলবো, আমি তোকে বলেই বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা জায়গায় তুই আমাকে আনলি। তোর কেমন লাগছে বল? অনেকদিন পরে আসছিস? হ্যাঁ, আমি আগে এসছি একবার, তো অনেকদিন হয়ে গেছে। তো এখানে এসে হাওয়া, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে ভালোই লাগছে। আর ঢেউগুলো দেখ কি সুন্দর লাগছে না? পুরো পাড়ের যেন আছড়ে পড়ছে। ঢেউগুলোর যে আওয়াজ, ওই আওয়াজগুলো শুনতে যে কত সুন্দর লাগছে। আর হ্যাঁ দর্শক বন্ধুরা, সম্পূর্ণ পর্বটার সাথে থাকার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন। লাইক কমেন্ট করে সাথে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর তনু যে আজকের আমাকে বিনা খরচে এই জায়গাটায় এনেছে, আমি ভাবতেই পারিনি যে তনু আমাকে এত ভালো একটা গিফট দেবে। তনু হচ্ছে আমার সম্পর্কের দেওর, আমি তনুর বৌদি। তো আমি তনুকে আবদার করেছিলাম এমনি বাড়ি এসে আর কি করতে করতে, যে তনু আমাকে একটা তুই ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবি। তা বলছে, বৌদি তুমি কিভাবে যাবে? আমি যেভাবে নিয়ে যাবি, সে গাড়িতে হতে পারে, পায়ে হেঁটে হতে পারে, যে কোনো ভাবে, কিন্তু খরচ আমি করবো না, তোকেই খরচ করতে হবে। তো তনু ভেবে চিন্তে দেখলো যে খরচটা ওর পক্ষেও করা সম্ভব না। পায়ে হেঁটে আমরা সাইকেল নিয়ে এসছি, একটু হাঁটছি, একটু সাইকেল নিয়ে এসছি। এত গ্রামের পরিবেশটার মধ্যেও যে এতটা সুন্দর একটা মাধুর্য থাকে, সত্যি এখানে এসেই যেন সেইগুলো অনুভব করি। দেখ কি ভালো লাগছে, ঢেউ একবার নৌকাটা এরকম উঠছে আবার নামছে, উঠছে নামছে। দেখ নৌকাটা কি রানিং যাচ্ছে সেটা দেখেছো? হ্যাঁ, আর হাওয়াটা যেহেতু এইদিকে, ওই জন্য কিন্তু নৌকাটার আসতেও সুবিধা হচ্ছে, দেখেছিস? নৌকাটা ছোট না, ওই জন্য আরো রানিং যাচ্ছে। আর কত নৌকা আছে দেখ, শুধু মানে কত জেলে বন্ধুরা এই ভরা কাটালের সময় মাছ মারতে নেমেছে। আমরা তো খাই ভালোভাবে কিনে কেটে, আমরা অতটা বুঝি না, কিন্তু এদের এই নদীর এই জীবনটা দেখ, এটাও কিন্তু যথেষ্ট রিস্ক আছে বলতো না? এই ঝড় বাদলা যদি সামনে এসে যায়, আর এই যে ঢেউ, এই ঢেউয়ের যে দাপট একটা। এই যে বড় জাহাজটার ভিতরে কি থাকো জানো? কি থাকে এর ভিতরে? তা তো আমার ঠিক জানা নেই। এখানে আমি এসে দেখছি এত জাহাজ যাচ্ছে, প্রচুর জাহাজ যাচ্ছে। আর এই জলটা দেখ তনু, যেখান থেকে ঢেউ হচ্ছে কিছুটা জল মানে কাদা মাটির যে জল হয় সেই কালার,
আর কিছুটা জল সবুজ সবুজ টাইপের, একদম পরিষ্কার স্বচ্ছ জলের মতো দেখতে লাগছে। আবার সুন্দর লাগছে। হ্যাঁ, দুটো কালার হয়েছে তো, দেখতেও বেশ সুন্দর লাগছে, ঠিক বলেছিস। আর এইখানটায় তো পুরো দেখ কোনো ঝর্ণা মতো লাগছে জলটা। এই যে ভাটার, তুই যে বললি না ভাটার টানে যে জলটা টেনে নেমে আসছে, পুরো একদম ঝর্ণা মতো লাগছে না? মনে হচ্ছে ঝর্ণা থেকে জল পড়ছে। জলটা এখন নিচেই নেমে আসছে কেন? ওই যে সামনে একটা বড় ঘের মতো আছে এখন ভাটা, এই জন্য ওই জলটা নিচে নেমে নদীতে যাচ্ছে। আবার যখন জোয়ার হবে তখন জলটা আবার ঘেরে উঠবে। তনু, ঢেউয়ের আওয়াজটা দেখ কি সুন্দর লাগছে না? মনের মধ্যে একটা অন্য, তনু আরেকটা জাহাজ যাচ্ছে, ওই দেখ আরেকটা জাহাজ যাচ্ছে। বাবা কি ভাল লাগছে দেখতে। জাহাজের নিচে এগুলো বড় বড় কি বলো তো? কোনগুলো রে? ওই যে জাহাজের সামনে। জানি না আমি ঠিক, তুই জানিস? ওইগুলোর নাম হলো প্যারাফি, যেগুলো কেরোসিন? যেগুলো হ্যাঁ, যেগুলো ফেলে ওই জাহাজটা দাঁড় করায়। ও যখন ওই নদীর মধ্যখানে কিছু, আরেকটা দেখ নৌকাটা যাচ্ছে, দেখ তনু ঢেউয়ে কি সুন্দর লাগছে, একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে। জলের ঢেউ খুব, তনু ওঠ, উপরে ওঠ, ভয় করছে, তুই উপরে ওঠ। তনু তো একটু আগে পা দিয়েছিল, তা আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এখন যথেষ্ট স্রোত আছে তনু, আর নামবি না কিন্তু তুই এই জলে। জল ঘাটতে ভালো লাগে কিন্তু এই জলে তুই দেখ, এটা হাতটা দিচ্ছি দেখ কেমন স্রোত আছে, একদম নামবি না এই জলটাতে। আর আজ যেন প্রকৃতি আপন বেগে বয়ে চলেছে, আর নিজের পথ নিজেই তৈরি করে নিয়ে নিজের মতো করে বইছে। আর ওদিকে সূর্যি মামাও একটা দিনের শেষে আমাদেরকে টাটা করার মতো প্রায় শেষ সময়ে চলে এসছে, আবার কালকে উঠবে। ওদিকে তো দেখালাম যে সূর্যি মামাও প্রায় দিনের শেষে একটা অন্তিম ঘোষণা করার পথে চলে এসছে, আর সেই সঙ্গে জেলে ভাইরাও দিনের শেষে পাড়ে চলে আসছে। জানি না তারা কখন গেছিল, কিন্তু এই যে মাছ ধরা, এটা কিন্তু অনেক কষ্ট করে করতে হচ্ছে। আমরা তো কিনে কেটে খাই, সেইভাবে বুঝি না। ওই যে নৌকাটা আসছে কেমন দুলে দুলে আসছে, খুব ভয় করছে, কারণ ঢেউটা প্রচন্ড। নৌকাটাকে দেখেই বোঝা যাচ্ছে যে ও হেলতে দুলতে আসছে, এরকমই মনে হচ্ছে, কিন্তু না, অনেক সময় ঝুঁকিও থেকে যায়। তারপরেও জেলে ভাইরা কিন্তু আমাদের জন্য মাছ ধরে, আমরা সেই মাছটা খুব আয়েশ করেই খাই, কিন্তু তারা যে কত কষ্ট করে ধরে, আজকের হয়তো এই দিনের শেষে না আসলে তাদের ফেরাটাকে না দেখলেও হয়তো বুঝতে পারতাম না। আর এই যে তনু তো আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছিল, ও তো অনেকদিন পরে এসছে, ও ওর মতো ঘুরছে, আমাদেরকেও ঘোরাচ্ছে। ও যেন একবার প্রাণ খুলে ঘুরছে, প্রকৃতিও যেমন আজকে প্রাণ খুলে আছে। আর এইখানটা এসে আরো একটা জিনিস মনে পড়ছে, যে তুমি যে বয়সী হও না কেন, এইরকম একটা প্রাকৃতিক ওয়েদার বা পরিবেশে এসে তোমার প্রেম পেয়ে যাবে। তুমি সে যুবক হতে পারো বা বৃদ্ধাও হতে পারো। প্রকৃতিটা আজকে সত্যি এত অপরূপ সুন্দরভাবে সেজে উঠেছে, আর সেই সাজের যে আমরা একটা অংশীদার হতে পেরেছি, এটা তো আমার খুবই আনন্দ হচ্ছে। আর আপনারা যারা যারা দেখছেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে এত বড় নদী, ওই যে পারে একটা সবুজ, ঠিক যেন সেই ছবি আঁকার মতোই লাগছে। ছবিতে আঁকলে অনেক দূরের গাছটাকে যেমন লাগে তেমন লাগছে, ওটা কিন্তু জঙ্গল। সুন্দরবন যে জঙ্গল বলে, সেটা কিন্তু ওই। অনেকে বাইরে থেকে ঘুরতে আসে আমাদের, তনু বাড়ি আসো, আস্তে আস্তে বাড়ির দিক যেতে হবে। অনেকে পয়সা দিয়েও তো আমাদের এখানে ঘুরতে আসে। আর এই ঝড়খালি প্রচুর রিসর্টও আছে, প্রচুর পর্যটক আসে। প্রায় ওরা নভেম্বর মাস থেকে আসতে শুরু করে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে, খুব ভালোও লাগে। আর বিদেশ থেকেও শুনেছি এখানে ঘুরতে আসে নাকি।
এসে এবার বাড়ি যাব। তো আস্তে আস্তে আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে। আর সেই সঙ্গে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঝাউ গাছ। আর এই যে একটা কাঠ উঁচু হয়ে আছে, এটা হচ্ছে গাছের মুড়ো বলা হয় আমাদের এখানকার। আর এই যে এটা কি গাছ রে তনু, বান গাছ না নাকি? না, গম গাছ। গম গাছ। আচ্ছা, আমাদের সুন্দরবনের এটা গম গাছ বলে। তনু বললো, আমি কিন্তু সঠিক জানতাম না, আমি সেইভাবেও গাছও চিনি না। তো তনু আমাকে চিনিয়ে দিল, একমাত্র আমি কেওড়া গাছটা ভালো রকম ভাবে চিনি। আঠা কি একটা বলছিলিস তুই এই গাছে? এর আঠা আবার চোখে লাগলে চোখ লাল হয়ে যায়, ফুলে ওঠে, মানে ক্ষতি করে, তাই তো? হ্যাঁ, চোখ লাল হয়ে যায়। একবার আমার মামার হয়েছিল। তোর মামার চোখ একদম ফুলে উঠেছিল, লাল হয়ে গেছিল। আস্তে মেঠো পথ দিয়ে দুজন হেঁটে চলেছি। তনু, তুই কি এর আগে কোনোদিন এখানে এসেছিস? হ্যাঁ, একবার এসেছিলাম আমার বন্ধু বান্ধবদের সাথে। এখানে এসে আমরা পিকনিক করেছি আর বন্ধুরা মিলে আনন্দ করেছি। তারপরে আমরা এখানে আমাদের ছোটখাটো একটা স্পিকার এনেছিলাম। বাহ, তাহলে অনেক মজা করেছিলিস বল হ্যাঁ। সেই সময়। আর হ্যাঁ। এই যে কাঠগুলো, এই কাঠগুলো কেন রে তনু হঠাৎ রাস্তার মধ্যে? এখানে এই জঙ্গলের আশেপাশে যারা থাকে হুম। তারা বাড়ির জ্বালানির জন্য নিয়ে যায়। ও। এই যেগুলো স্রোতে ভেসে আসে, হ্যাঁ, জোয়ারের সময় না? হ্যাঁ, সেগুলোই ওরা নিয়ে বাড়ি নিয়ে যায়। তনু, এই জালটা এখানে কেন? এই জালটা মাছ ধরার কাজে ব্যবহার হয়েছে, তাই এই জালটা অনেকদিন মাছ ধরা না হওয়ার কারণে এই জন্য নষ্ট হয়ে গেছে। ও, মানে এগুলো একদম মাছ ধরার কাজেই লাগে, তাই তো? এই জালগুলো একটা সময় ওই যে মাঝখানে মাঝখানে ছেড়ে গেছে। আর এই যে এটা কিন্তু একটা কিছুটা জঙ্গলের অংশ, পুরো জঙ্গল নয়। কারণ পাড়টা আমরা যেখানে প্রথম দাঁড়িয়ে কথা বলছিলাম ওখানেই নাকি পাড় ছিল। তনু গল্প করছিল, আস্তে আস্তে নদীর ঢেউয়ে পাড়গুলো ভাঙতে ভাঙতে অনেকটা ভেতরে চলে গেছে। তনু, এইগুলো কি ফল রে? আমার তো ইচ্ছা করছে লাফ মেরে ধরি, কিন্তু পাচ্ছি না। এগুলো কলম ফল বলে, আবার এগুলো বিক্রি করে অনেকে। এই ফল কি কাজে লাগে জানিস? কি কাজে লাগে জানি না, কিন্তু অনেকে আবার ব্যাগে করে নিয়ে যায়, নিয়ে বিক্রি করে। ও তনু, একটা কাজ দিয়ে যাচ্ছে, দেখো। তনু তাড়াতাড়ি আয়। কত বড় ধারে কাছ থেকে যাচ্ছে, ধারে কাছে যাচ্ছে দেখ। আয় আয়, তনু আয়, তনু আয়। তোমার আগে পৌঁছে গেছি আমি। তাই তো দেখছি, তুই আমার আগে চলে যাচ্ছিস। জাহাজটা ওই যে একটা মানুষ দেখা যাচ্ছে, দেখাচ্ছিস তনু? জাহাজটার ওপরে কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার পতাকা কিন্তু ওপরে। হ্যাঁ, মানে উড়ছে এটা হাওয়ায়। হ্যাঁ, এটা কি ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছে না বাংলাদেশ থেকে ইন্ডিয়া এলো? সেটা ঠিক জানা নেই, কিন্তু এখান থেকে মোটামুটি বাংলাদেশ ইন্ডিয়া পারাপার হয় বল এই জাহাজগুলো দিয়ে। হ্যাঁ, দেখে তো তাই মনে হয়। ওই তো লোকটা সিঁড়ি দিয়ে উঠছে, দেখ দেখ। হ্যাঁ, তার মানে এখানে ওর ভেতরে মানুষজন আছে অনেক বল। এটা ঢাকা মানে পুরো বাংলাদেশের জাহাজ, ওই না ঢাকা লেখা। ওই জাহাজের গায়ে কত বড় বড় টায়ার লেগে আছে দেখছো? হ্যাঁ রে, দেখছি তো, বেঁধে রেখেছে টায়ার গুলোকে। এইখানটা ছোট যে ভটভটি গুলো হয়, মানে এই মাছ ধরা নৌকা ছাড়া আর ভটভটি গুলো চলে না বল। না, এই এই বড় জাহাজ থেকে ওই জাহাজটা কিন্তু একটু ছোট আছে। হ্যাঁ। আর হ্যাঁ বন্ধুরা, এইখানকার এত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর, ছেড়ে যেন যেতে ইচ্ছা করছিল না। ফিরেই যাচ্ছিলাম, যেতে যেতে আবার তনু আর আমি দুজন ছুটে ছুটে জাহাজটা অনেক কাছ দিয়ে যাচ্ছিল, দেখতে এসছি। আমার ছুটে আসতে গিয়ে আমার পায়ে লেগেছে। আরে তনুর পায়ে লেগেছে, আস্তে ছুটবি তোরে তনু। আর যেটা বলছিলাম বন্ধুরা, কেমন লাগছে আমাদের এখানকার পরিবেশটা। আর আমরা দাঁড়িয়ে আছি ঝড়খালির পুরো শেষ প্রান্ত। তনু, এই জায়গাটার নাম কি বললি জানো তুই? ভাঙন। ভাঙন। এই জায়গাটায় কারণ এই জায়গাটা ভেঙে ভেঙে এখানে বাঁধ ছিল। এই জায়গাটা গোল হয়ে এই যেখানটা আমরা দাঁড়িয়ে আছি, এটা নদীর বাঁধ ছিল। ওই জলের স্রোতে এত ঢেউ হয়েছে যে এই বাঁধটা ভেঙে মাটি সব ধসে চলে গেছে, গিয়ে আর ভেতরের দিক থেকে আবার নতুন একটা পার্ট তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন আপাতত আছি ঝড়খালি। এই যে দুটো জাহাজ দেখো, একদম পুরো মুখোমুখি, কিন্তু ও হয়তো ওর ভেতরে জিনিসপত্র আছে তার কারণে একটু ডুবে আছে, আর এ কিন্তু অনেকটা উঁচু। আর আমরা আছি ঝড়খালির শেষ প্রান্তে ভাঙন বলে একটা এরিয়ায়। আর এখান থেকে দাঁড়িয়ে ওই যে নদীর ওপারে যে দূরের একটা গাছগাছালার একটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু বাঘের জঙ্গল। এ বাবা, তনু সাবধানে পার হবি, আস্তে। আমারও তো লাভ মারতে হবে মনে হচ্ছে। তনু পারবো? 1 হ্যাঁ পারবে।
তনু পেরেছি। এবার এত বড় ভাঙাটা আবার নেমে যেতে হবে, এটা নিচে দিয়ে যেতে হবে। হ্যাঁ এত বড় পারবো না। চল। এটা সাপও মনে হচ্ছে না, এটা কুচা মাছ মনে হচ্ছে। কুচে মাছ? কিন্তু কুচা মাছ তো ওইভাবে জিভ বার করে না, তাহলে ওটা কি? কুচা মাছই হবে হয়তো। এই তুই আগে ঠিক করে দেখে বল। তনু দেখছিস কি সুন্দর, দেখ জলের মধ্যে চড়ছে, দেখ। দেখে তো ঠিক চিনতে পারছি সবটাকে। এ হচ্ছে কুচে মাছ মনে হচ্ছে, আমার যতটা গল্প শুনে আন্দাজ, আমিও সঠিক চিনি না। আরে দেখ প্রচুর কাঁকড়া, কিন্তু ছোট্ট ছোট্ট কাঁকড়া। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে না একদম পুরো গভীর জঙ্গল। দেখ অনেকদিন নৌকায় উঠিনি, যাই চলো আস্তে আস্তে লাভো। আস্তে আস্তে নামবি তুই, কিন্তু সাবধানে না পায়ে লাগে। আমি আস্তে আস্তে লাভছি। বোটে উঠবো? উঠতে পারবি? পারবো তো মনে হচ্ছে, দেখি উঠতে পারি পারবো। তুমি পারবে কিনা বলতে পারছি না, আমি উঠতে পারবো মনে হচ্ছে। ওই দড়ির ওপারে গিয়ে দেখ, তা আমি পারবো মনে হচ্ছে। তাহলে তাহলে আমি হ্যাঁ এই তো, হ্যাঁ এই তো উঠে পড়েছি। এই তো আমিও উঠে পড়েছি, কিন্তু আমি আর যাবো না। এই যে নৌকায় উঠেছি, খুব ভালো লাগছে। লাস্ট কবে নৌকায় উঠেছি আমার ঠিক মনে পড়ছে না, কারণ আমার বাপের বাড়ি যেতে গেলে প্রচুর নৌকা পেরোতে হয়, আর সেগুলো আমি আনন্দের সঙ্গেই পেরোই, যেহেতু বাপের বাড়ি আর তো কথাই নেই। বোটটা অনেকদিন চালানো হয় না, এই জন্য ভেঙে চলে গেছে। তাই না বল? এটাও মনে হচ্ছে মাছ ধরারই নৌকা, বল। এগোই, সেই কখন থেকেই বলছি বাড়ি যাই বাড়ি যাই, কিন্তু আর ভালোই লাগছে না। এখানকার পরিবেশটা এতটা ভালো লাগছে, শুধু এটা ওটা করছি দুজনে মিলে। আর তনুও তো আমার সঙ্গে আছে, বেশ আমি যা যা বলছি তনু তাইতে হ্যাঁ হ্যাঁ করে আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে, আরোই যেন ভালো লাগছে। একা একা হলে একটু হয়তো খারাপ লাগতো, যেহেতু আজকে দুজন আছি তো বেশ ভালোই লাগছে। আস্তে আস্তে দড়ি দিয়ে উঠছে, দেখো। হ্যাঁ তো চলো, আস্তে আস্তে তো বাড়ির দিকে যেতে হবে, কিন্তু মন চায় না। আর এই যে সাইকেল, এটা হচ্ছে আমাদের একটা আর তনুর একটা, আমরা তিনজন এসছি দুটো সাইকেল নিয়ে। ও ও এইখান দিয়ে কি কাঁকড়া কাঁকড়া পাওয়া যায়? তোমরা তোমরা থোপা দাও? কোন টাইমে থোপা দেয় জানো? যখন জোয়ার টাইম তখন। একটু থোপা দেবো আমরা। হ্যাঁ যখন জোয়ারের টাইমে না? আচ্ছা। ওদিকে ওই যে দেখুন, স্থানীয় যে কিছু বাসিন্দা আছে, তাদের মধ্যে কয়েকজন মহিলা কাঠ মাথায় করে নিয়ে বাড়ি ফিরছে। আর এই কাঠগুলো তনুর কথা অনুযায়ী জোয়ারের সময় তারা ধরে রাখে, দিনের শেষে যখন ভাটা নেমে যায় তখন তারা সেইগুলো মাথায় করে বাড়ি নিয়ে গিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার। এই যে আমার ডান পাশে এই যে ব্যারেলগুলো বলছি, এইগুলোকে পিপ ড্রাম বলে যত সম্ভব। আমি যতটা জানি না, যদি কেউ সঠিক জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো এইগুলো আমি যতটা জানি বা শুনেছি, আমার সবটাই একটা আইডিয়া। এইগুলো ওই মাছ ধরে যে জাল, ওই জালগুলো ভাসিয়ে রাখতে সাহায্য করে। তাহলে ওই তনুই আমাকে শুনিয়েছিল গল্পটা, আর আমার শেষ করার আগে তনুই তো বলে দিল আপনাদেরকে যে কি কাজে লাগে ড্রামগুলো। মাছ ধরার যে জিনিসপত্র লাগে তার মধ্যে জাল আছে, এই বড় বড় যে দড়ি, এগুলোকে আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় কাচি বলা হয়। আর এই যে এপারে কালো কালো যে কাঠগুলো আছে তনু, এই কাঠগুলোর নাম কি আমি তো সঠিক জানি না, তুমি যদি জেনে থাকো তাহলে প্লিজ একটু দর্শক বন্ধুদের বলো। এই কাঠগুলোর নাম হলো কাঁকড়া কাঠ। কি কাজে লাগে এই কাঠগুলো? এই এই কাঁকড়া কাঠগুলো হ্যাঁ ওই জালটার নিচে, হ্যাঁ জালটা তো ভেসে উঠবে, ওটাকে ভারী করে নিচে রাখার জন্য এই কাঁকড়া কাঠটাকে ব্যবহার করা। এই মুহূর্তে তনুর মুখ দিয়ে শোনা, এইখানে ঠিক যেভাবে কাঠগুলো আছে এই অবস্থাতেই নাকি নদীর নিচটাতে থাকে। আর ওই যে পাশে এই একটা পাকা একটা কিছু দেখতে পাচ্ছেন, জল সচ্ছে, এগুলোকে আমার বাপের বাড়ির ওখান থেকেই আমার জানা এই সুইচ গেট বলে, যেটা হচ্ছে
গ্রামে যখন বৃষ্টি হয় তখন তো অনেক সময় জল জমে যায়, তো সেই জলগুলোকে বার করা, বা পাশে কিছু ভেড়ি আছে, তো এই ভেড়িতে নোনা জল বার করে আবার ঢুকানো হয়। তো এই সুইচ গেটের মাধ্যমেই সেটাকে বার করার সময় বার করা হয়। আবার যখন ভেড়িতে জলের প্রয়োজন হয় তখন আবার এই সুইচ গেট দিয়েই ভেড়িতে জলগুলো দেওয়া হয়। এই যে এইদিকে হচ্ছে ঘন গভীর জঙ্গল, আর ঠিক তার অপোজিট সাইডে মাছের ভেড়ি আছে আর মানুষের জনবসতি আছে। আর ওই যে আজকের আমার পথের সাথী হলো তনু। তো তনুর মুখেই আমি জিজ্ঞাসা করছিলাম, তনু এই রাস্তাটা কোথায় গিয়ে মিলেছে? তনু বলল এই যে মেঠো পথ, এটা এর কোনো সীমানা নেই, এটা হচ্ছে অসীম দূরে চলে গেছে রাস্তাটা। সম্মানীয় দর্শক বন্ধু, আজকের আমি একটা নতুন জায়গায় ঘুরতে এসেছি, আর সেই ঘোরার মধ্যে কিছু কিছু জায়গা বা আমি যতটা দেখেছি সবটা ক্যামেরা বন্দি করেছি, বিপ্লব বাবু কিন্তু করেছি। আমি তো আমার মতো বেশ ঘুরেছি আর আপনাদেরকে বলে বলে দিয়েছি যে এটা ওই ওটা ওই, বা তনুরও সাহায্য নিয়েছি। আর বিপ্লব বাবুকে তো আজকে একদমই ক্যামেরায় দেখা যায়নি সামনে, উনি ছিলেন ক্যামেরার পেছনে। আপনাদের জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যত ভালো ভালো জিনিস আছে সবটা ক্যামেরা বন্দি করে আপনাদেরকে একটা উপহার দিতে। আর এই যে পর্বটা দেখছেন, এটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দেবেন, দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। তো বন্ধুরা, আপাতত পর্বটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর এতক্ষণ পর্বটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। আর আজকের কিন্তু আমার পথের সাথী ছিল তনু। নমস্কার।